হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে চিকেন দো পেঁয়াজা রেসিপি রান্না করে দেখাবো। এটা সম্পূর্ণ আমি আমার মতন করে করব রেসিপিটা। তা দেখুন, আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে আমি 4 চামচ ভিনিগার আর 1 চামচ নুন দিয়ে আর তার সাথে জল দিয়ে আমি চিকেনটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেটাকে ভিনিগার থেকে আমি তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, আর দেবো আদা আর রসুন, আমার বাটা হয়নি, আমি বেটে নেবো। আর দেবো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আর ফোড়নে দেবো হচ্ছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ। আর আমি এখানে দেবো টক দই। তো চলুন, প্রথমে আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করে নিই। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। আর আমি 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেশন করে রাখবো। দেখুন, আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি এখানে আধ ঘন্টা রাখবো। আপনারা চাইলে 1-2 ঘন্টাও রাখতে পারেন। আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে রাখবেন 1-2 ঘন্টা, অল্প সময় থাকলে 30 মিনিট মতন রাখলে হবে। তাহলে চলুন, 30 মিনিট পর আবার দেখা হচ্ছে। গাইজ, আমার 30 মিনিট হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের ওপরে প্রথমে আমি 4টে পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছি। এই পেঁয়াজগুলো আমি ভেজে বেরেস্তা বানিয়ে নেব। ভেজে বেরেস্তা বানিয়ে নেওয়া ভালো করে। দেখুন গাইজ, আমার এই পেঁয়াজের বেরেস্তা বানানোটা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এটাকে। গাইজ দেখুন, আমি ওই বেরেস্তাটা তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম ফোড়ন, আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন, এবার আমি পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি পেঁয়াজটা তেলের উপর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। আমি আপনাদেরকে টমেটোটা আগে দেখাতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি। এবার এই দুটোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো, যাতে দুটো নরম হয়ে যায়, মজে যায়। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। গাইজ, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এবার আমি ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গাইস, যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই সেজন্য আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দেখুন গাইস, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু ভালোভাবে গলে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো।
এবার আমি 1 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। গাইস দেখুন, আমি এখানে চিকেন দো পেঁয়াজেতে 1 চামচ মতন গোটা মৌরি দেবো বলে আমি 1 চামচ মতন গোটা মৌরি নিয়ে নিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করব। আমি শুকনো কড়াইতে আগে এটাকে একটুখানি হালকা টেলে নিই, ড্রাই রোস্ট করে নিই, তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। তাই চলুন আমি এটা নিয়ে নিই। গাইস আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার মাংসটার কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 10-12টা কাজু আর 5-6টা মতন কিশমিশ আমি এখানে বেটে নিয়েছি, সেটা আমি এবার এখানে দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওই যে 100 গ্রাম যে টক দই রেখেছিলাম সেটা আমি ফেটিয়ে নিয়েছি, ওই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আবার যেটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে ওইটুখানি সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মাংস থেকে কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আমি যে এখানে দই ব্যবহার করেছি সেই দই থেকে কিন্তু জলটা বেরিয়েছে। এবার আমি যে মৌরিটা ভেজে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এখানে কাঁচা মৌরিও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা মৌরির থেকে আপনারা একবার ভেজে ব্যবহার করুন, দেখবেন তার স্মেলটাও অন্যরকম হয়, খেতেও আলাদা টেস্ট হবে। আমি দিয়ে দিচ্ছি। এবার আমি যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি দিচ্ছি। আপনারা এখানে চাইলে চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে কাঁচাটাও দিতে পারতেন একটুখানি হালকা তেলে ভেজে, কিন্তু ওইটা দেওয়ার থেকে আপনারা এরকমভাবে দিয়ে দেখুন, দেখবেন এটার পেঁয়াজের যে পেঁয়াজটা ভাজা হয়েছে তার ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও দারুণ টেস্টি হবে। সবাই তো ওরকমভাবে বানায়, আপনারা না একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে আমি বানাচ্ছি। এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একদম সবশেষে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি ঢাকা দিয়ে দেবো। চলুন আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, তারপরে আমি নামিয়ে নেব।
মিনিট মতন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। গাইস দেখুন আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। আমি দো পেঁয়াজের রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতন করে বানিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।